কিন্তু যেটা অপরাধ সেটা তো অপরাধ। এবার টিকটকার প্রিন্স মামুনকে 7 দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। জানা গেছে যে তার বান্ধবী লায়লা আক্তার ফারহাদের ধর্ষণ মামলার টিকটকার আব্দুল্লাহ আল মামুনকে আজ গ্রেফতার করেছে। গ্রেফতার শেষে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে নিতে আবেদনও করা হয়েছে। আজ মঙ্গলবার 11 জুন দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ, কখনো একে অপরের বন্ধু এবং বান্ধবী, কখনো কখনো স্বামী স্ত্রী। এভাবে ভিডিও তৈরি করছেন দীর্ঘদিন প্রিন্স মামুন এবং লায়লা। তবে সেই সম্পর্ক কখনো কখনো ভেঙে যায়, আবার জোড়া লাগে। আবার সেই অভিনয় বাস্তবে রূপ ধারণ করলো। প্রিন্স মামুন লায়লাকে ছেড়ে সত্যিই চলে গেল। এরপরেই লায়লার জীবনে নেমে আসলো এক একাকিত্ব এবং হাহাকার। হঠাৎ করে তাদের এই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরার পরও লায়লা সম্প্রতি একটি শিরোনাম উদ্বোধন করেছেন মামুনের। তাছাড়াও লায়লা যখন অভিযোগ তুলেছিল প্রিন্স মামুনের বিরুদ্ধে, তখন প্রিন্স মামুন ওনার আইনজীবীকে নিয়ে উনি বিভিন্ন ভিডিও বার্তায় লায়লার সম্পর্কে অনেক গোপন তথ্য ফাঁস করেছেন। তারপরেই আজ 11 জুন গ্রেপ্তার হয়েছে প্রিন্স মামুন। তাছাড়া এর আগে গত 10 জুন রাতে 10:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানায় নেন পুলিশ। যদিও সম্পর্কটা শেষ করে দিয়েছি। প্রিন্স মামুনকে অগাধ ভালোবাসে লায়লা, কিন্তু প্রিন্স মামুন সেটা সুযোগ নিয়েছে লায়লার। লায়লার অনেক বয়স বেশি, প্রিন্স মামুনের বয়স কম। লায়লা চান প্রিন্স মামুনকে, প্রিন্স মামুন লায়লাকে চায় না। যদিও দীর্ঘদিন চেয়েছিল কন্টেন্ট তৈরি করার সুবাদে, এবার আর লায়লার সঙ্গে থাকছেন না সেই মামুন। লায়লা সেটা মেনে নিতে পারছেন না। লায়লা বলেছেন, যদিও আমাদের সম্পর্কের ফাটল ধরেছে, তারপরও মামুনের প্রতি আমার সম্মান ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। তবে হঠাৎ করে এই গ্রেপ্তার উল্টো দিল তাদের সেই বক্তব্যগুলোকে। নেটিজেনরা মন্তব্য করতেছে, স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন প্রয়োজনও পুড়িয়ে যায়। তবে সেই লায়লার কাছে যখন মামুন আর ফিরছেন না, বুঝতে পেরেছেন, তখনই তিনি একটি অভিযোগ করেছেন। সেই অভিযোগে তিনি উল্লেখ করেছিলেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। প্রিন্স মামুন ছেড়ে চলে গেল। লায়লা পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। মামুন আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো জায়গা নেই। তখনই রাস্তা থেকে তুলে আনেন প্রিন্স মামুনকে। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথায় সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার জায়গা দেই, অনুমতি দেই। তখন থেকে রীতিমতো কন্টেন্ট তৈরি করা। 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকেন। ওই দিন থেকে মামুন আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন। বিয়ের প্রলোভন দেখে একাধিকবার শারীরিক সম্পর্কও করেন।